আজকে আমরা শিখবো যে sin 45 এর মান কেন 1/√2। তো দেখো প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করি। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ। তো ত্রিভুজ ABC এর কোণ ABC হলো 90 ডিগ্রি। এবার এখানে যেহেতু sin 45 বলেছে, অর্থাৎ একটি কোণ 45 হবে, আমি এই কোণটা ধরে নিলাম 45। আচ্ছা বলতো, ত্রিভুজ এবিসি এর যদি এই কোণটি 90 ডিগ্রি হয়, তাহলে অতিভুজ কোণটা সবসময় 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ, অর্থাৎ এই এসি বাহুটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এই অতিভুজ সবসময় ভূমির সাথেই কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে সাইন 45 ডিগ্রি যদি বলা হয়, তার মানে এই 45 ডিগ্রি বলতে আমরা বুঝি অতিভুজটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করেছে। অর্থাৎ অতিভুজ যার সাথে কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি, সেটাই হলো ভূমি। তাহলে এক্ষেত্রে লম্ব কোণটা এইটা, ভূমি হচ্ছে এইটা, আর অতিভুজ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে লম্ব এবি, ভূমি বিসি এবং অতিভুজ এসি। তাহলে সাইন মানে আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ। তাই দেখো এক্ষেত্রে লম্ব কোণটা এবি আর অতিভুজ কোণটা এসি। তাহলে একটা জিনিস দেখো, এখানে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সবসময় কত হয়? 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, আর এই কোণটা আমরা জানি না। তাহলে এই কোণটা যদি এক্স হয়, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 45 ডিগ্রি প্লাস 90 ইকুয়াল টু কত? 180। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে এক্ষেত্রে আসবে কত? 135। তাহলে এক্স প্লাস 135 সমান 180, বা অর এক্স ইকুয়াল টু কত হয় বলো? 45। 180 মাইনাস 135 করে 45 পাবে। তাহলে এইটা যদি 45 হয়, এই কোণটাও হবে 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, আমরা জানি কি এই দুটো বাহুও সমান হবে। এটা যদি 1 হয় একক, এটাও 1 একক হবে। যদি এটার মান 1 হয়, এটার মান 1 হয়, অতিভুজের মান কত হবে? রুট ওভার লম্ব স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 1 স্কোয়ার। কত হবে? রুট ওভার 1 প্লাস 1 ইকুয়াল টু √2। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কি, লম্ব যদি 1 একক হয়, ভূমি যদি 1 একক হয়, অতিভুজ হবে √2 একক। তাহলে এক্ষেত্রে কি হবে? এবি মান কত? 1, আর এসির মান কত? √2। তাহলে লম্ব বাই অতিভুজ মানে এক্ষেত্রে কোনটা? সাইন 45। লম্ব বাই অতিভুজ সাইন, আর এক্ষেত্রে কোনটা? 45। তাহলে সাইন 45 ইকুয়াল টু 1/√2 প্রমাণ হয়ে গেল।